নানা রকম ভাজাভুজি, চপ অথবা গরম ভাতের সাথে আমরা কিন্তু প্রায় এই কাসুন্দি খেয়ে থাকি। তো আজ আমি আপনাদের সাথে একদম দারুণ স্বাদের আম কাসুন্দি রেসিপি শেয়ার করব। বাড়িতে আপনারা খুব সহজভাবেই কিন্তু এই আম কাসুন্দিটা বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে হবে একদম দোকানের মতো। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় 1 বছরের জন্য এই আম কাসুন্দি কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট আম কাসুন্দি রেসিপি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। আম কাসুন্দি বানানোর জন্য আমি এখানে 2 রকম মতো সরষে নিয়েছি। 1 বাটি মতো কালো সরষে আর 1 বাটি মতো হলুদ সরষে। এখানে দুটো সরষেই 1 বাটি করে মোট 2 বাটি মতো সরষে আমি ব্যবহার করছি। এখানে পরিমাপটা ঠিক রাখলেই দেখবেন দোকানের থেকেও স্বাদে ও গন্ধে পারফেক্ট আম কাসুন্দি আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। এই 2 রকম সরষে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। সরষেগুলো জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে ওপরে ভেসে না থাকে। এখন এই সরষেটা জলের মধ্যে ভিজিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব। কাসুন্দির মধ্যে যাতে সরষের কোনো রকম তেতো ভাব না আসে তার জন্য কিন্তু এই সরষেটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে আম কাসুন্দি বানাবার জন্য আমি নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলো কিন্তু খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমের ছালগুলো খুব ভালোভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে সবকটা আমের ছাল কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার এক একটা করে আম ছুরির সাহায্যে আমি একটু কেটে ছোট ছোট টুকরো বানিয়ে নিচ্ছি। এই আমের টুকরোগুলো সরষের সাথে পেস্ট করা হবে, তাই খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই। প্রত্যেকবারই কিন্তু আমি এই কাঁচা আমের টাইমে সারা বছরের জন্য আম কাসুন্দিটা বানিয়ে রাখি। আপনারাও কাঁচা আম থাকতে থাকতে একবার কিন্তু বানিয়ে নিতে পারেন। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় 1 বছরের জন্য আপনারা এই আম কাসুন্দিটা স্টোর করতে পারবেন। সন্ধ্যেবেলায় মুড়ির সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না। দেখুন এখানে সব আমগুলোরই কিন্তু আমি কেটে ছোট ছোট করে টুকরো বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন সর্ষেগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। আর এই সর্ষেগুলো জলের মধ্যে একটু চটকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে সর্ষের মধ্যে যদি কোনো রকম বালি বা মাটি থাকে সেটা বেরিয়ে যাবে। প্রায় 2 থেকে 3 বারের মতো জল পাল্টে পাল্টে সর্ষেটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনির মধ্যে সমস্ত সর্ষেটা আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। এখন সর্ষেটা পেস্ট বানাবার জন্য আমি এখানে একটা বড় মিক্সার জার নিয়েছি। একবারেই যাতে সব সর্ষেটা পেস্ট বানানো যায় তার জন্য আমি এখানে বড় মিক্সার জারটা নিয়েছি। আপনাদের কাছে না থাকলে ছোট মিক্সার জারে 2 থেকে 3 বারের মধ্যে সর্ষেটা পেস্ট বানিয়ে নিতে পারেন। এর মধ্যে সব সর্ষেটা আমি দিয়ে দিলাম, আর দিলাম কয়েক টুকরো আদা। প্রায় 1 ইঞ্চি মতো আদা আমি এখানে ব্যবহার করেছি। কেটে রাখা সব আমের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য আমি এখানে প্রায় 5 থেকে 6টা মতো লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিলাম প্রায় 1 থেকে 1.5 চামচ মতো নুন। এই সবকিছু কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। যদি জলের আরো প্রয়োজন মনে হয় তখন কিন্তু পেস্ট করার মাঝে মাঝে অল্প করে জল অ্যাড করতে পারেন। আর একদম বেশি দেরি না করে এই কাঁচা আম থাকতে থাকতে আপনারা কিন্তু কাঁচা আমের কাসুন্দিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যতক্ষণ না একবার বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না। দেখুন এখানে আম কাসুন্দি বানাবার জন্য সরষে ও আমের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। চামচের সাহায্যে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সরষের পেস্টটা কিন্তু খুবই ভালোভাবে তৈরি করে নিতে হবে। এবার আম কাসুন্দি বানাবার জন্য এখানে একটা প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 বাটি মতো জল, আর দিচ্ছি 3 চামচ মতো হলুদ আর অল্প একটু চিনি। বড় চামচে প্রায় 2 থেকে 3 চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। জলের মধ্যে হলুদ আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি চিনিটা পুরোপুরি ভাবে গলে যাচ্ছে। দেখুন এখানে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর জলটাও ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা আম ও সরষের পেস্ট। এই সরষের পেস্টটা জলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। হলুদ জলটা কিন্তু আগে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে হলুদের কাঁচা গন্ধটা কাসুন্দির মধ্যে থেকে যাবে। এখন এই কাসুন্দিটা আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই নেড়েচেড়ে রান্না করে নেব। এবার থেকে আর কিন্তু কাসুন্দি খাওয়ার জন্য বাজার থেকে 1 কাটা টাকা খরচা করে কাসুন্দি কিনে আনতে হবে না। বাড়িতেই আপনারা কিন্তু এই সহজভাবে কাসুন্দিটা তৈরি করে নিতে পারবেন।
বাজারের থেকেও কিন্তু বাড়িতে বানানো এই আম কাসুন্দিটা খেতে দারুণ টেস্টি হয়, আর স্বাদে গন্ধে তো সব থেকে সেরা। এখানে নুনটা একটু কম হয়েছিল, তাই কাসুন্দির মধ্যে আমি আরো 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটাও আমি কাসুন্দির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না অব্দি এই কাসুন্দিটা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ অব্দি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। প্রায় 5 মিনিটের জন্য আমি এটা রান্না করে নিয়েছি। যখন কাসুন্দিটা একটু গাঢ় করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। প্রায় 150 ml মতো সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি। চেষ্টা করবেন কাসুন্দি বানাবার জন্য একটু ভালো কোয়ালিটির কাঁচা সর্ষের তেল ব্যবহার করার, তাহলে দেখবেন কাসুন্দির ঝাঁঝ আর গন্ধটা খুব সুন্দর আসবে। এখন এই কাসুন্দির মধ্যে সর্ষের তেলটাও কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর প্রায় 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। দেখুন এখানে সর্ষের তেলটা কিন্তু কাসুন্দির মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো ভিনেগার। যে বাটিতে মাপ করে আমি সর্ষে নিয়েছিলাম সেই বাটিতে মাপ করে আমি হাফ বাটি মতো ভিনেগার ব্যবহার করেছি। এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু কাসুন্দিটা প্রায় 1 বছরের জন্য আপনারা স্টোর করে রাখতে পারবেন, একদমই খারাপ হয়ে যাবে না। এখন এই কাসুন্দিটা আমি পুরোপুরি ভাবে ঠান্ডা করে নেব। কাসুন্দিটা নামাবার আগে কিন্তু এর মধ্যে ভিনেগারটা অ্যাড করবেন, আর ভিনেগারটা অ্যাড করার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করলে চলবে না। শুধুমাত্র যতক্ষণ না ভিনেগারটা কাসুন্দির মধ্যে মেশানো হচ্ছে ততক্ষণ অবধি রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমাদের দারুণ স্বাদের আম কাসুন্দি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার যে কোনো কাঁচের কন্টেনার বা জারের মধ্যে আপনারা এই আম কাসুন্দিটা স্টোর করে প্রায় 1 বছরের জন্য রেখে দিতে পারবেন। তো আমার এই দারুণ স্বাদের একদম দোকানের মতো পারফেক্ট আম কাসুন্দি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।